তিনটে চাকু বানিয়ে নিয়ে এসে সে চাকুর ধার দিতে আমি বলছে এই চাকু কি করবো, চাকুর দরকার আছে, ওই চাকু দিয়েই জব করছে। আমার চোখের সামনে নিয়ে আসে, যেমন যখনই দেখি ওর হাতে ওই রকম, আমি চিৎকার করে উঠছি, উঠার ওর গেঞ্জি টানে ধরছি। আমার বাচ্চা কিছু ফেলে দেয় বা কিছু করে, এই ছেলেরা তো ইয়ে হবে। আর না পেয়ে হাঁটতে পারতে এসে খালি ছুঁয়ে গেছি, যা দেখে কোপ মারা শেষ। আমার স্বামীকে প্রথম মারছে, মারার পর আমার দেওর আসতেছে জমির থেকে আসতে ওরা আমার দৌড়ে আগে ধাবার দিয়ে বাড়ির ভিতরে তুলে আমার দেওরকে ওখানে ফেলে দিয়েছে, ওখানে রক্ত পড়ে আছে, তো বিরিঞ্চি ফেলে দিয়ে ফেলে দিয়েছে, ওকে খুব মারছে। ওদেরকে মেরে যায় ওই বাসার যায় আমার ভাসুরকে মারছে, ওখানে ওদের বাসা তো রটের উপর রক্ত পড়ে আছে। মারে টায়ারে ওরা চলে গেছে, আমরা তো এগুলো নিয়ে অস্থির হয়ে গেছি। আমার দুই বাচ্চার কি করে দিবেন সেগুলো করে দিবেন। আমি তো স্বামী হারাই হয়ে গেলাম, আমার সন্তান বাবা হারা হয়ে গেল। ওরা এর আগামী তো আমার শাশুড়ি মারছে, আমরা তাও কিচ্ছু বলিনি। লোক নিয়ে এসে মারে, লোক ভরা করে নিয়ে এসে মারে, লোক ভরা করে নিয়ে এসে মারে। আবার হলে চাকু, ওদিনকে চাকু বানিয়ে নিয়েছে তিনটে চাকু বানিয়ে নিয়ে এসে সে চাকুর ধার দিতে আমি বলছে এই চাকু কি করবো, চাকুর দরকার আছে, ওই চাকু দিয়েই জব করছে। ওই চাকু দিয়ে কাঁচার মধ্যে মারছে, এখানটি মারছে, ওই ছেলেরা এইখানটি মারছে। এখন ওর গ্রহে আমি চাই, আমি এই মূর্তি ফাঁদছে, আমি এই মূর্তি ফাঁদ চাই। আমার দুগ্ন চলতিয়ে বেটি চলতিয়ে বেটা হারা হনু, এখন আমি ফাঁদ চাই। আমি ভিক্ষা করতে পারবো না, আমার গোষ্ঠীর মধ্যে ভিক্ষা করার খাওয়া নাই, আমি ফাঁদ চাই। বাড়ির মধ্যে মারছে, মানে চাকুদের শুধু কেস আছে, কেসে একজন তো মারাই গেছে, তখনই মারা গেছে, আর একজন মেডিকেলে নিয়ে গেছে, শুনেছি ওই মারা গেছে, এখন মারা গেছে মনে হয় 2 জন, আর একজন আহত হয়ে আছে, ওই হাসপাতালে আছে, ওই সেটা সিনের ভাই যে মারা গেছে, ছোট ভাই। আজকে ওদেরকে সবার ষড়যন্ত্র নিয়ে এদের ভাগিদারি গুলো এর সাথে আছে জড়িত হয়ে এদেরকে খুন করছে, বাসার ভিতর যায় মার্ডার করছে। আজকে কোনো হয়েছিল ছিল না। আশা শুনি যে আমার ভাই, ওই ভাইয়ের 2 ভাই কি চাকু মারছে, আর আমার নিজের ভাইও কাকু মারছে, তাই জীবনের ভয়ে বাড়ির মধ্যে গেছে, সে বাড়ির মধ্যে যা ফেলে থেকে রডের উপর চাকু মারছে, রক্ত গুলো যায় দেখে আসে। আমরা তাদের ফাঁসি চাই, একবার তাজা 3টে পান চলে গেল, আমরা কি চামো? তারা তো মেরেই ফেলে দিচ্ছে, হাত পাও ভেঙেছিল, তার হিসেব আলাদা, যে হাত পা ভেঙে দিচ্ছে, যাই হোক বাইসে থাকলে করে কিনে খাওয়ার পাবি। তার 3টে ছোল আছে, 2টে ছোল আছে, 2টে বেটি ছোল আছে, ও বাড়ির তারও ছোল বল আছে, তারা তো একবারই নিঃস্ব হয়ে গেল। এই ঘটনায় আহত ছিল 3 জন, 3 জনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়, একজন জিয়া মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা যায়, একজন জিয়া মেডিকেলে চিকিৎসাধীন আছে। আর ঘটনা সংশ্লিষ্ট যে মূল আসামি আমাদের, তারাকে আমরা আপাতত জিজ্ঞাসার জন্য আমাদের কাছে হেফাজতে নিয়েছি। যেহেতু এখনো মামলা রুজু হয়নি, মামলা হলে তাকে আমরা এই মামলায় গ্রেপ্তার করব।